হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আমরা সকলেই ভালো আছি। আজ তোমাদেরকে শ্রীমতী রাধারানীকে অনেক রাত্রে দর্শন করাচ্ছি। এখন কিন্তু বাজে প্রায় 11টারও বেশি হবে। আর এই যে দেখো, কুণ্ডের পাড়ে আমরা বসে আছি, আর অনেক ভক্তরাই আছে, মানে কয়েকজনই আছে, অতটা নেই। দেখতে পাচ্ছ পুরো কুণ্ড একদম ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু একদম শান্ত হয়ে বসে আছে। আর ওই কোণাটায় দেখতে পারবে 24 ঘন্টায় কিন্তু ভক্তরা, মানে ওই দিকটা দিয়ে পরিক্রমা হয়, তো পরিক্রমা হয়ে কিন্তু ওই দিকটাতে মানে ভক্তরা সবসময়ই মানে থাকে, যত রাত্রি হোক। আর এই যে আমাদের গিরিরাজ তো শয়নে চলে গেছে 9টার সময়ই। আর আমাদের শ্রীমতী রাধারানী দেখো আজকে গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন বস্ত্র হয়তো ধারণ করেছে, তো তার জন্য পুরো গ্রিন হয়ে গেছে। আর এই যে দেখো রাত্রেবেলা কি করছি আমরা কুণ্ডের পাড়ে, দেখতে পাচ্ছ, মানে হ্যাঁ, এতটা ফাঁকা রাধাকুণ্ডে। রাতের বেলা এরকম ফাঁকার মধ্যে যদি আসি না, মানে আর একটা মানে আবার আলাদা আরও একটা অনুভূতি আর এবার আনন্দ। হ্যাঁ, তো যাই হোক, এই যে ভক্তরা দেখতে পাচ্ছ কুণ্ডের মধ্যে পা দিয়ে বসে আছে। এটা কিন্তু কখনোই করবে না বন্ধুরা। কোনো সময় যদি বৃন্দাবনে আসো এবং শ্রীমতী রাধারানীর কাছে আসো, কুণ্ডের জলে পা দিয়ে কিন্তু বসতে লাগে না। না তোর ধুতি খুলে গিয়েছে, আমি বলছি ধুতিটাকে পরে দিই, ও বলছে খুলে দিই, আমি বলছি যে না। তো যাই হোক, এই যে এই প্রভুটাকে মানা করলাম যে কুণ্ডের মধ্যে পা দিয়ে বসতে লাগে না। তো ওই সাইডেও দেখো গিরিরাজের সামনে কিন্তু একজন মাতাজি কুণ্ডের মধ্যে পা দিয়ে বসে আছে। তো মানে আমাদের শ্যামসুন্দরের কুণ্ডে পা দিয়ে বসে আছে। তো যাই হোক, এই প্রভুজিটা মানা করবে, তো মাতাজিটা তখনকার আমাকে কি বলছে, তো তোমরা সেটা নিজের কানেই শোনো। तो पुजारी तो अभी यहाँ का पुजारी रहेंगे ना तो बहुत डांटेंगे। हाँ, ये पैर डाल के भी नहीं बैठना चाहिए। ये स्वयं राधा रानी है ना। नहाना पड़े तो हाँ नहा सकते हैं, हाँ नहा सकते हैं। चार पाँच तो पा डालते वही कथा ही उनका गूगल से जिज्ञास कर। चोख खुले के घुमाए हैं, चोख खुले के घुमाए, चोख तो चोख তো মাতাজিটাকে যখন বলা হলো যে পা দিয়ে বসতে লাগে না, এটা হচ্ছে আমাদের স্বয়ং শ্রীমতী রাধারানী এবং আমাদের শ্যামসুন্দর। তো তখন আমাকে বলছে যে আগার কই নহায় তো 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 আমি বললাম যে চানটা করতে পারে, কারণ চান করার সময় আমরা কিন্তু শ্রীমতী রাধারানীকে প্রণাম করে এবং প্রভুজিরা দণ্ডবাদ করে তারপরে কিন্তু কুণ্ডে স্নান করি, এবং প্রথমে আমরা আচমন করি, তারপরে কিন্তু কুণ্ডে স্নান করি। তাই মাতাজিটা বলছে। তো একটু আমার মনে হলো যে মাতাজিটা রাগ করেছে, কারণ সুরটা তোমরা দেখলে যে আমাকে কিভাবে কথাটা বললো। তো যাই হোক, ওগুলো আমি কিছু মনে করি না। অনেকেই আমাকে এরকম করে বলে, যখনই আমি দেখি যে কুণ্ডের মধ্যে পা দিয়ে বসে আছে, সেটা কিন্তু আমাদের কর্তব্য এবং আমাদের শ্রীমতী রাধারানীকে আমাদের দেখভাল করার আমাদের কিন্তু দায়িত্ব। তাই আমরা সেটা বলে থাকি ভক্তদেরকে। এখন ভক্তদের মনে কিন্তু আঘাত দিতে চাই না, আমরা তাদেরকে আরও সতর্ক করে দিই, যাতে তারা একটুখানি ভক্তি করার জন্য এসে তারা যেন কোনো ভুল কাজ করে এই ব্রজধাম থেকে না যায়, যেন বারবার তারা ব্রজধামে আসতে পারে, ততটুকু যেন সেই অপরাধ যেন কোনো না হয়। তো বৃন্দাবন এবং ব্রজধামের প্রতি যেন কারো কোনো অপরাধ না হয়। তো নিজেরা যদি চোখে দেখি, তো তারপরে সেটাকে আমরা মানে সাবধান করে দেওয়ার চেষ্টা করি, এইটুকুই করি। আর যেহেতু আমাদের শ্রীমতী রাধারানীর ওপরেও যদি কোনো অন্যায় অত্যাচার চলে, তাহলে সেটাও তো আমরা সহ্য করব না। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো সবাই আমাকে ক্ষমা করে দিও, আর কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও যে মাতাজি তুমি ভুল করেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা সুন্দর আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। রাধে রাধে।